বন্ধুরা, আজকে আমি এমন একটি অসাধারণ ভিডিও নিয়ে এসেছি যেটি আপনি লাখ টাকা দিয়েও পাবেন না। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে এমন একটি ভিডিও আমি নিয়ে এসেছি যেটি আপনি লাখ টাকা খরচ করেও কোথাও পাবেন না। যে কাজটির জন্য যুগ যুগ ধরে বহু মুনি ঋষি এরা চেষ্টা করে যাচ্ছে, গুহার মধ্যে ঢুকে সাধনা করে যাচ্ছে, পাহাড়ের চূড়ায় সাধনা করে যাচ্ছে, নানান রকম কিচ্ছু সাধন করে যাচ্ছে এই একটি জিনিসের জন্য, যে জিনিসটা আমি আপনাদের আজকে দেখিয়ে দেব। বন্ধুরা, এটি গল্প নয়, খুব সহজে আপনারা জিনিসটা পেয়ে যাচ্ছেন, সেই জন্য ভাববেন না এটা মূল্যহীন। এইটার জন্যই মানুষ চেষ্টা করে যাচ্ছে, নইলে এত কিচ্ছু সাধন কেন করবে? সাধু সন্তরা তারা প্রচুর কষ্ট করে, নিজে সুখভোগ করেন না, শুধু একটি জিনিসের জন্য। কোন জিনিস জানেন? দিব্য লাইট। যে লাইট দিয়ে সারা পৃথিবী চলে, যে লাইট দিয়ে মানুষের জীবন চলে, যে লাইটের ফোকাস আমাকে আপনাকে সবাইকে গার্ড করে রাখে, যে লাইটের ফোকাস আমাদের রক্ষাও করে, এই লাইটের ফোকাস আমাদের সর্বনাশও করে। তাহলে এই যে দিব্য লাইট, এই দিব্য লাইটটা আমরা কিভাবে পেতে পারি? এটা পাওয়া হয়ে গেলেই আমার অনেক কিছু পাওয়া হয়ে গেল। স্পিরিচুয়াল বিষয়ে আমি প্রায় 95% জিনিস পেয়ে গেলাম। তাহলে এটা আমরা কিভাবে পাবো? তার আগে জেনে নিন আমি কে। আমি ডালিয়া মুখার্জি, রেইকি গ্র্যান্ড মাস্টার। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা একটি লাইক দিয়ে দেবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, এবার জেনে নিন এই দিব্য লাইট আপনারা কিভাবে পেতে পারেন। কিন্তু যদি আপনারা প্রশ্ন করেন আজকের উপায়টি করব কেন, তার উত্তর হচ্ছে যারা কোনো দিশা পাচ্ছেন না। অনেকে ছোট থেকে কি গাইডেন্স দেয়, যারা যেরকম তাদের ফ্যামিলিতে যেরকম একটা স্ট্যাটাস থাকে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ টিচার, এরকম একটা স্ট্যাটাস থাকে, অথবা বিজনেসম্যান, তারা সেদিকেই যায়। কিন্তু সাধারণ মানুষ যাদের কোনো গাইডেন্স নেই, কোন দিকে যাবে বুঝতেই পারছে না, তাদের জন্য আজকের ভিডিওটি একদম অ্যাপ্রোপ্রিয়েট। দিব্য লাইট একটি ঈশ্বরীয় লাইট। এই ঈশ্বরের লাইট পাওয়া অত সহজ নয়। ঈশ্বরের লাইট পাওয়ার জন্য অনেক সাধনার প্রয়োজন আছে। আমরা সেই সাধনাটা অবশ্যই করব, তার আগে আমরা মাইন্ডটাকে তৈরি করে নেব। সাধনা করার জন্য বা যে কোনো জপ তপ যা কিছু করার জন্য সবার প্রথম হচ্ছে মানে পাহাড়ের চূড়া হচ্ছে মানুষের মন। মানুষের মনটা হচ্ছে মেন পয়েন্ট। সেই পয়েন্টটা যদি ভালোভাবে না তৈরি থাকে তাহলে হাজার কিছু করেও তো হাজার কিছু হবে না। সেই পয়েন্টটাকে আমরা আগে ক্যাচ করি, মাইন্ড। তাহলে আমি আমার মাইন্ডটাকে ক্যাচ করছি, আপনি আপনার মাইন্ডটাকে ক্যাচ করুন, সবাই সবাইকার মাইন্ডটাকে আগে হাতের মুঠোয় ধরুন, তাহলে এই কাজগুলো খুব সহজ হয়ে যাবে। এবং সায়েন্টিফিক্যালি আমি আপনাদের দেখিয়ে দেব যে এই দিব্য লাইট কোথা থেকে আসছে। আসলে ইউনিভার্সে যা কিছু আছে সব তো আমাদের মধ্যেই আছে। কথাতে বলে, শুনেছেন তো, যা আছে ভূভাণ্ডে তাই আছে ভাণ্ডে। এই কথাটা শুনেছেন। এই কথাটার মানে হচ্ছে সারা পৃথিবীতে যা আছে তাই আমার নিজের মধ্যে আছে। তাহলে এই দিব্য লাইট আমি যে পৃথিবীর কাছ থেকে চাইছি, এই লাইট তো আমার মধ্যে আছে। কিভাবে আমার মধ্যে আছে, কিভাবে জানতে পারছি? জানতে পারবেন যখনই কাজটি করবেন, জানতে পারবেন। এবং আমি বলে দেবো কোথা থেকে এই লাইটটা আসছে। কি করতে হবে? আগে স্থির হয়ে বসতে হবে। সব কিছুর মধ্যে স্থিরতাটা ফার্স্ট প্রেফারেন্স। স্থির না হলে কোনো কাজ হয় না। স্থির হয়ে বসতে হবে। এবার শ্বাস নিন, গভীরভাবে লম্বা করে শ্বাস নিন, পেট ভর্তি করে। মানে শ্বাসটা এমনভাবে নাক দিয়ে টানবেন যেন পেট অবধি চলে যায়, আর পেটটা যেন ফুলে ওঠে। শ্বাসটা নিচ্ছি মানে কি, কিছু একটা পেটের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, অতএব পেটটা তো ফুলবে। সেরকম ভাবে শ্বাস নেওয়ার প্র্যাকটিস করুন। এটা কিন্তু প্র্যাকটিসের ব্যাপার। অনেকে শ্বাস এত অবধি নেয়, বুক অবধি নেয়, কেউ গলা অবধি নেয়, কেউ খেয়ালই করে না কত অবধি যাচ্ছে। আবার কেউ কেউ শ্বাসটা নিয়ে পেটটা আর ফোলাতে পারে না, তাহলে পেট তো ফুলছে না। আগে পেটটা পুরো ফাঁকা করে দিন, পুরো শ্বাসটা ছেড়ে দিন, দিয়ে এবার শ্বাসটা নিন আর ভাবুন পেটটা ফুলে উঠছে। পেটটা ফুলে উঠবে, ভাবতে হবে না, অটোমেটিক্যালি ফুলে উঠবে। এরকম শ্বাসটা যেই নিচ্ছি, শ্বাসটা পেটের মধ্যে ঢুকে যাচ্ছে, অতএব পেটটা ফুলে যাচ্ছে। এবার শ্বাসটা ছেড়ে দিন, বেশি সময় ধরে ছাড়বেন। শ্বাস নেওয়া ছাড়ার মধ্যে একটা কায়দা আছে, জানেন তো? হঠাৎ করে আমি অনেকটা শ্বাস নিয়ে নিলাম আর হঠাৎ করে আমি ছেড়ে দিলাম, তাহলে কিন্তু আপনার হার্টে চোট পড়বে, হার্টের কিন্তু রোগ দেখা দেবে দীর্ঘদিন এরকম করলে। সেই কারণে শ্বাসটা নিতে হয় লম্বা করে, ধীরে ধীরে।
আর ছাড়তে হয় যে সময় ধরে আপনি শ্বাসটা নিয়েছেন তার থেকে বেশি সময় ধরে ধীরে ধীরে ছাড়তে হয়, তাহলে হার্টে চোট পড়বে না। কিন্তু আপনি যদি শ্বাসটা নিয়ে নিচ্ছেন আর ছাড়ার টাইমটাও বুঝতে পারছেন না, মানে বেশি তাড়াহুড়ো করে ছেড়ে দিচ্ছেন, দীর্ঘদিন এরকম করলে কোনো যোগাতে কোনো কাজ তো হবেই না, উল্টে অসুস্থ হয়ে যাবেন, হার্টের রোগ দেখা দেবে। এগুলো ছোট ছোট বিষয়, এই ছোট ছোট বিষয়গুলো না জানা খুব প্রয়োজন আপনাদের, কিন্তু জানতে তো পারবেনই না, জানা খুব সহজ নয়। ছোট ছোট কাজ, অনেক উচ্চ পর্যায়ের কাজ, যেগুলোর জন্য অনেক ক্ষতি হয়ে যায়। তো ওই জন্য বলি ভিডিওগুলো দেখতে আমি যতটা জানি ততটাই আমি সব বিলিয়ে দিতে চাই, এবং মানে খুব সততার সঙ্গে। এবার হচ্ছে এই যে শান্ত হলেন, শান্ত হওয়ার পর আপনি হাতগুলো এরকম রাখবেন, এরকম, এই যে এরকম বুকের যে ছাতি আছে আপনার, বুকের ছাতিটার ওপরে যেন হাত থাকে, বুকের ছাতির ওপরে, নিচের দিকে নয়, বুকের ছাতির উপর দিক, মানে এরকম জায়গায় যেন আপনার হাতটা থাকে, এরকম জায়গায় হাতটা থাকছে। এবার চোখটা বন্ধ করছেন। এবার দুটো হাতের মধ্যে থেকে একটা রে বেরোচ্ছে, আপনি ভাবুন এই হাত থেকে রে বেরোচ্ছে, এই হাত থেকে রে বেরোচ্ছে, এরকম দুটো হাতের মধ্যে থেকে রে বেরোচ্ছে, হাতটা বুকের ছাতির উপর দিক পানে আছে, এইরকম আছে। এবার আপনি বলুন দিব্য লাইট, 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 দিব্য লাইট। এই যে কথাটা বলছেন আপনি সরাসরি দেখতে পাবেন, মানে চোখের সামনে ঝিলমিল ঝিলমিল করছে সাদা 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 অনেক জোনাকি পোকার মতন আপনি দেখতে পাবেন। তারপরে একটা পরিষ্কার লাইট আসবে যেটা টর্চের আলোর মতো, পুরো সাদা আলো আপনি দেখতে পাবেন। এবার এই আলোটা দেখে আপনি কি করবেন? এই আলোটা আপনাকে নির্দেশ দেবে আপনি কোন পথে যাবেন, আপনাকে গাইড করবে। অ্যাকচুয়ালি এই আলো আমাদের গাইড করে, আমাদের যে ক্ষণে ক্ষণে মুড চেঞ্জ হয়ে যায় সেটা কি আমরাই করি? আমরা করি না, দিব্য লাইট কিন্তু আমাদের চেঞ্জ করতে সাহায্য করে। এই দিব্য লাইটের সাহায্য চেয়ে আমরা আগে থেকেই জেনে নেব যে আমরা কোন পথে যাব। আপনি কিছুদিন করুন, 21 days আপনি করুন, করার মধ্যে আপনি একটা ডিসিশন নিয়ে ফেলবেন যে আমি এই পথে যাব। আপনার মধ্যে অনেক সংশয় আছে, কি জানি কি হয়, কি জানি কি হয়, এরকম যাদের মধ্যে আছে কোনো কিছু তারা ঠিক করতে পারছেন না নিজে নিজে, তারা দিব্য লাইটের সাহায্য নিন। আমার তো মনে হয় প্রত্যেকেরই দিব্য লাইটের সাহায্য নেওয়া দরকার। এই যে দিব্য লাইট আসছে 21 দিন যে করছেন, 21 দিনের মধ্যে আপনি নিজেই একটা ডিসিশন নিয়ে নেবেন যে আমি এই পথে যাব। দিব্য লাইট আপনাকে গাইড করবে, এটাই হচ্ছে দিব্য লাইটের একটি উপকারিতা, যেটা আমরা কাজ করতে করতে ধাক্কা খেতে 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 তারপরে বুঝি, অভিজ্ঞতা হয়, আমরা শিখি অনেক কিছু। কিন্তু এখানে দিব্য লাইটকে ডেকে সরাসরি আমরা যে গাইডেন্সটা নিয়ে নিচ্ছি, সেই গাইডেন্স থেকেই আমরা নিজেরাই ঠিক বুঝতে পারবো যে কোন পথটায় যাব, এই চাকরিটা আমার করা উচিত হবে কি হবে না, এই এখন বিদেশ যাওয়া ঠিক হবে কি হবে না, যদি বিয়ের বিষয় হয়, যে কোনো বিষয়ে আপনারা এই দিব্য লাইটকে আগে আহ্বান করুন। দিব্য লাইটকে আহ্বান করে তারপরে দিব্য লাইট যদি প্র্যাকটিস করেন, 21 দিন প্র্যাকটিস করেন, তাহলে আপনি আপনার ডিসিশনটা ঠিক বুঝতে পেরে যাবেন। বারবার একই ডিসিশন নেবেন, তাহলে জানবেন ওটাই আপনার জন্য ঠিক ডিসিশন। এটা যে আমি দেখাচ্ছি না, এটা হচ্ছে ম্যাগনিফাইড হিলিং এর একটি বিষয় আছে, যেখানে এই রে দিয়ে কাজ করা হয়। এখানে হোয়াইট লাইট নয়, সেখানে হচ্ছে ভায়োলেট কালার। এখানে আমি হোয়াইট লাইট দিয়ে দেখাচ্ছি। আজকের এই ক্রিয়া বা এই সুইচ ওয়ার্ডের জন্য আপনাদের কোনো রাশি, লগ্ন, গণ এসব কিচ্ছু লাগবে না, জন্ম তারিখ লাগবে না, রাহুর দোষ আছে কি, মঙ্গলের দোষ আছে কি, রবির দোষ আছে, কোনো কিছু লাগবে না। আপনি একটা ম্যান এবং আপনি একটা দিব্য লাইটকে নিয়ে আসছেন, সেই দিব্য লাইটকে নিয়ে এসে আপনি কাজ করছেন। এই দিব্য লাইটকে নিয়ে এসে যখন আপনি 21 দিন কাজ করছেন, তখন আপনার কোনো কাজে আর ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কেননা একে দিব্য লাইট সিদ্ধ হয়ে যাচ্ছে, তারপরে দিব্য লাইট তো আপনাকে গাইড করবেই, সব সময় একটা ফোকাসের মতো আপনার মধ্যে কাজ করবে। আপনি যেখানেই যাচ্ছেন, যাই করছেন, শুয়ে থাকুন, বসে থাকুন, যাই করুন না কেন, এই দিব্য লাইট আপনার মাথার মধ্যে আছে ফোকাসের মতো। এখন আপনাদের সায়েন্টিফিক্যালি বলছি, এই লাইটটা কোথা থেকে এলো, কোথা থেকে আসে এই সাদা লাইট? এই সাদা লাইট আসে যখন আপনি বলছেন দিব্য লাইট, দিব্য লাইট, দিব্য লাইট, হাতের পজিশনটা যেমন ছাতির, বুকের ছাতির উপর রাখছেন, এরকম ভাবে রাখছেন, এটা মুদ্রা,
দিব্য লাইটের এটা মুদ্রা, এটাই আপনাকে করতে হবে। যখন আপনি এটা করছেন, যখন আপনি দিব্য লাইট দিব্য লাইট দিব্য লাইট জিনিসটা বলছেন, ভাইব্রেশনটা দিচ্ছেন, সেই সময় আপনার মস্তিষ্কে গিয়ে এই ভাইব্রেশনটা এত আঘাত করছে, সেই জন্য যত জোরে জোরে বলছেন, যত তাড়াতাড়ি বলছেন, তত তাড়াতাড়ি সংঘর্ষ হচ্ছে, সমস্ত মস্তিষ্কের মধ্যে একটা ইলেকট্রিসিটি তৈরি হয়ে যাচ্ছে। এই ইলেকট্রিসিটি কোষের মধ্যে চিরিক চিরিক করে জ্বলতে থাকে। তার ফলে কি হচ্ছে, কোষ তো মানে ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, ঊর্জাও চলে আসছে সেই সঙ্গে সঙ্গে, প্লাস এই কোষের সঙ্গে ভাইব্রেশনের ঘর্ষণ, যেন দেশলাই জ্বালছি। দেশলাই জ্বালার সময় কিরকম করি, ওর গায়ে একটু বারুদ লাগানো থাকে আর কাঠিটা এরকম করে ঘষি, তখন তো জ্বলে। পাথরে পাথরে ঘষলে তখন জ্বলে। এখানে আমরা তো মাথার ভেতর ঢুকতে পারছি না, হাতও লাগাতে পারছি না, তো ঘষবো কি দিয়ে? ঘষছি এই সাউন্ড দিয়ে। যখন ভাইব্রেশনটা প্রচন্ড পরিমাণে দিচ্ছি, ভাইব্রেশনটা যাচ্ছে, আর মাইন্ডও আমি এখানে রেখে দিয়েছি, আর এই দেশলাই জ্বালার মতন এই ভাইব্রেশন কোষের মধ্যে গিয়ে ঘর্ষণ করছে, ঘষছে, ক্রমাগত আঘাত করছে, তার ফলে লাইটগুলো জ্বলে উঠছে, মানে ইলেকট্রিসিটি তৈরি হয়ে যাচ্ছে ভিতরে ভিতরে, একটা পুরো চুম্বক ক্ষেত্র তৈরি হয়ে যায় সারা বডি জুড়ে। আর এই যে দিব্য লাইট, এইটি আমরা পেয়ে যাচ্ছি। ওই যে আগে বলেছিলাম, যা আছে ভূভাণ্ডে তাই ভাণ্ডে, তাহলে ইউনিভার্সের মধ্যে যা আছে, যে আলো আছে, দিব্য আলো আছে, সেই আমার মাথার মধ্যে আছে, সেটাকে আমি বাইরে বার করে নিয়ে আসলাম। বাইরে বার করে নিয়ে এসছে, আরো অ্যাক্টিভ করে, আরো আমি তার গাইডেন্স নিয়ে নিচ্ছি। এইটাই লাভ হচ্ছে। আপনারা যারা কিচ্ছু বুঝতে পারছেন না কি করবেন, এখন সাধারণ মানুষের কাছে মানে হালহীন নৌকার মতন মানুষের জীবন হয়ে গেছে, কোনো কিছুর স্থিরতা নেই, তাহলে আপনারা এই দিব্য লাইটের পেয়ার করুন, এইভাবে আমি যেরকম ভাবে বললাম এরকম ভাবে। এর জন্য ভাববেন না কি আপনার কি রাশি, কি লগ্ন, কি গণ, ওসব কিচ্ছুর প্রয়োজন নেই। একদম স্রেফ প্রকৃতির মধ্যে আপনি পড়েছেন, আর প্রকৃতির মধ্যে আপনি কাজ করছেন। রাশি লগ্ন সব ভুলে যান, দিয়ে এটা করুন, আপনি অনেক উন্নতি করতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। বন্ধুরা, আপনারা যারা রেইকি অথবা অন্য কোনো স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন, যেগুলি আমার ডেসক্রিপশন বক্সে আছে, অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি ডালিয়া মুখার্জি, রেইকি গ্র্যান্ড মাস্টার। আশা করি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।